এদের সঙ্গে ছিলেন, মোদীদের সঙ্গে ছিলেন, এনডিএতে ছিলেন, সোমনাথ চ্যাটার্জি স্পিকার ছিলেন। আমি তখন উত্তর পূর্ব রায়গঞ্জের এমপি ছিলাম। তখন এরকম ওরা বলেছিল, তখনও বিজয় কুমার মালহোত্রা, যে সবাইকে, বিজেপি বিরোধী দলের নেতা ছিল, সবাইকে বন্দে মাতরম গাইতে হবে। আমি উঠে বলেছিলাম যে আমি চ্যালেঞ্জ করছি, যে কোনো ওদের ৭৭-৭৮ জন এমপি ছিল, তাদের একজন যদি বন্দে মাতরম গিয়ে শোনায়, আমি পদত্যাগ করবো এখানে। তার 2 মিনিট সব চুপ, কেউ কোনো কথা বলেনি। তারপর আমি বলেছিলাম আমি গিয়ে শোনাবো, কিন্তু বলুক ওদের মধ্যে কে পদত্যাগ করবে, কেউ রাজি হয়নি। সুতরাং এটা গাওয়া না গাওয়ার ব্যাপার নয়। যদি বন্দে মাতরম যদি ওরা রোজ গাইতো, ছোটোবেলা থেকে গাইতো, স্কুলে গাইতো, শাখায় গাইতো, তাহলে তো মুখস্থ গাইতে পারতো। কোনো বিজেপি নেতা গুগল খুলে বা মোবাইল না খুলে সে বলতে হবে না, গান করতে পারবে না। ওরা আসলে যখন স্বাধীনতা আন্দোলনের সময় দেশপ্রেমের গান, ত্যাগের গান ফাঁসির মঞ্চে গেয়ে ওঠার কথা ছিল, তখন গায়নি। এখন ওরা ডিউ স্লিপ পার করছে। টাকা দেওয়ার ব্যাপার মানে কি, তোমাদের পোর্টাল কেউ বলবে। ভোটের সময় যেরকম বলে যে আমি তোমাকে টাকা দেবো, তুমি আমার গান গাও, তুমি আমার গুণগান করো। এগুলো হচ্ছে বসংবাদ তৈরি করার জন্য। সাংবাদিকদের ফর্ম ফিল আপ করতে হয়নি। স্পিকার বলে দিয়েছে যারা অ্যাসেম্বলিকে কভার করে যে তুই যত তথ্য ঘুরে বেড়াবে, যখন তোমাকে ডাকা হবে তখন বলবে। কিন্তু সাংবাদিকের উপর গায়ে নয়, তাদের মন্ত্রীদের উপরে, তাদের বিরোধী দলের নেতাদের উপর, এমএলএদের উপরে কে কখন বলবে। অ্যাসেম্বলি চেম্বারের মধ্যে যেমন স্পিকার টাইম ঠিক করে দেয়, সেরকম বলেছে বাইরেও প্রেস কর্নারে ঠিক করে দেবো কে কখন বলবে, কে বলতে পারবে, কে বলতে পারবে না। এটাকেই বলে সেন্সরশিপ, এটাকেই বলে অঘোষিত জরুরি অবস্থা, এটাকে বলে গণতন্ত্র হরণ, এটাকে বলে বাক স্বাধীনতা রোধ, এটাকে বলে প্রেস ফ্রিডমকে নিচে নামিয়ে নিয়ে যাওয়া। তাহলে বিজেপি মনে করেছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরও নতুন কিছু এলো, তো সে তো পরের জেনারেশনের বদলে আগের জেনারেশনে চলে গেল। কিন্তু আমরা বুঝতে পারছি আসলে আমাদের দেশের অন্যের ভাণ্ডারে এখন টান পড়েছে, জিনিসপত্রের দাম বাড়ছে, জ্বালানি নেই, জ্বালানির জন্য দাম বাড়ছে। শুধু নয়, ব্ল্যাক মার্কেট শুরু হচ্ছে তা নয়, অমিল হচ্ছে না। মোদি বলছেন এখন একটু জ্বালানি সাশ্রয় করো, খরচ কমাও। আর এখানে সরকার যা করেছিল একদম খাটাখাট টাকা আসবে। তো লোককে এরকম বলা যায়, যেমন 15 লক্ষ টাকা বলেছিল আসবে, সেটা এখনও আসেনি। যদি মনে করছো 12 পাতার বদলে 24 পাতার ফর্ম হলে 15 লক্ষ টাকা পাওয়া যেত। আসলে কালো টাকা যদি উদ্ধার না হয়, কারো যদি আসে না। আর এখানেও তৃণমূল যা লুটপাট করেছে, আমরা বলেছিলাম সেই লুটের সম্পত্তি উদ্ধার করে মানুষকে ফেরত দিতে হবে, সেটা হচ্ছে না। বরঞ্চ যারা লুটের সম্পত্তি করেছে তাদেরকে তৃণমূলকে বিজেপি দিয়ে দলে ফেরানোর চেষ্টা করছে। সেই বাংলো, সেই সম্পত্তি, সেই কালো টাকা যার মালিক তৃণমূল ছিল, তার ভাগটা বিজেপিকে দিয়ে এটা লিগালাইজ করে নেবে। বা সেই রকমই বালি পাচার, কয়লা পাচার, গরু পাচার, এগুলো চলবে। সাধারণ গরিব মানুষ, নিম্নবিত্তের মানুষ, তাদের উপর আক্রমণ হবে। এই সরকার নিম্নবিত্তের মানুষকে দেওয়ার জন্য আসেনি।